মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এবার পাশের হার কমলেও ফলাফলকে সুন্দর বলছেন মন্ত্রী। সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসএসসি ও সমমান পরীক্ষা পর্যায়ক্রমে আরও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৬২.25%। গত বছর এই হার ছিল ৬৮.৪৫%। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক পাশের হার কমেছে ৬.২০%। ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী। স্বভাবতই পাশের হার কমে যাওয়ায় ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে। নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের কঠোরতা ছিল কিনা এমন প্রশ্নেরও জবাব দেন শিক্ষামন্ত্রী। 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। এবার জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ রেজাল্ট তো আজকে আসলো। কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, পুনর্নিরীক্ষণের জন্য যারা আবেদন করবেন তাদের খাতা সম্পূর্ণভাবে পুনর্নিরীক্ষা করা হবে। কোনো ভুল ত্রুটি পাওয়া গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এক্স্যাক্টলি আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য। পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, 1998 সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।